যেগুলো মানসিতের কালি, যাদের মনের আশা বাসনা পূরণ হয়, তারা সাধারণত এই কালিগুলি দিয়ে পদ্মা খাজা বিক্রি করতেছেন। কত করে কেজি এগুলা? সেটা আমি খাবো এবং আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে আজকে আমি আছি পত্নীতলা থানা কাশীপুর গ্রামে। এখানে প্রতি বছর ঐতিহাসিক একটি মেলা হয়। কাশীপুর মেলা উপলক্ষে, কাশীপুরের মন্দির উপলক্ষে, অনেক জাগ্রত একটি মন্দির। আজকে এই মন্দিরে মেলা হচ্ছে এবং এখানে অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে এবং এখানে যে সকল ঐতিহাসিক জিনিসগুলো আছে বছরের পর বছর হয়ে আসতেছে, এই জন্য আমি আজকে এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে এই কাশীপুরের মন্দিরের সকল নিদর্শনগুলো তুলে ধরবো। এবং বর্তমানে আজকে আমি আছি কাশীপুর উপর মণ্ডপে, আর এখানে কিছুক্ষণ পর ভরণ দেওয়া হবে। সকল বিস্তারিত আপনাদের সামনে আজকে তুলে ধরবো। বন্ধুরা, এখানে এসে একটি আমার ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। তাও এখানে ভক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন। তার মধ্যে ভাই, এটা কি? এটা ভাই কবুতর। কবুতর কিসের জন্য? এটা মানুষের জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন, সে এখানে ভক্ত হয়েছে, সে মানুষের জন্য একটি হাতে কবুতর নিয়ে আছে। তার গায়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভক্তের যেসব ফুল মালা এবং যেসব বস্ত্র আছে ভক্তের, সেগুলো এখানে সাজ সজ্জা করে আছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যে ঢাক বাঁধানো হবে, আর এর মাধ্যমে ভ্রমণের শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমার সাথে আছে আমার রনিদা। দেখতে পাচ্ছেন আমার রনিদা, সে প্রতি বছর ভক্ত হয়, এবার ভক্ত হয়নি। তো আজকে আমি তাকে সাথে পেয়েছি এবং তাকে নিয়ে আজকে আমি যাচ্ছি হচ্ছে কাশীপুরের যে বড় মন্দির, মা কাশীপুরের মায়ের মন্দিরে যাচ্ছি। চলুন, উপর মণ্ডপ থেকে গিয়ে আপনাদেরকে সে কাশীপুরের বড় মন্দিরটি একটু তুলে ধরবো। এখানে তো মনে করেন যে বড় মন্দিরে বিভিন্ন ধরনের জিনিস আছে। সব থেকে মেন আকর্ষণ হচ্ছে সেখানকার কালী। সেখানকার কালীগুলো অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণ, প্রায় 800-900 পরিমাণ মানসিতের কালী থাকে। সেই কালীগুলো দেখাবো। চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভক্তরা যাচ্ছে উপর মন্দিরে, উপর মণ্ডপে যাচ্ছে বিভিন্ন ধরনের বেশভূষা পরে। এবং বড় কাশীপুরের মন্দিরে আমরা যাচ্ছি। ওই যে চলে গেল ভক্তরা। বন্ধুরা, আমরা চলে এসেছি কাশীপুরের বড় মন্দিরে। যে কাশীপুরের মেন মন্দির আছে সেই মন্দিরে চলে এসেছি। এখানকার দৃশ্যগুলো আসলে অসাধারণ সুন্দর। এখন দেখুন, এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের সারিবদ্ধভাবে কালী সাজানো আছে এবং ভিতরের দিকে পূজা হচ্ছে। এই পূজার দৃশ্যটি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। দেখুন কত ভক্তবৃন্দের আগমন করেছে এখানে, এবং সারিবদ্ধভাবে এখানে ভক্তরা দাঁড়িয়ে আছে এবং এখানে পূজা হচ্ছে। দেখুন কত ভক্তের সমাগম। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালী প্রতিমা। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইরের দিকে বিভিন্ন ধরনের কালী প্রতিমা রাখা আছে। সাধারণত ভিতরে যে সকল কালী প্রতিমা দেখলেন, ওখানে যেগুলো ধরেনি সেগুলো এখানে রাখা হয়েছে। যেমন অসংখ্য সুন্দর মা কালীর প্রতিমাগুলো এখানে রাখা হয়েছে। আর সম্ভবত এই প্রতিমাগুলো হচ্ছে মানসিতের প্রতিমা। মা শিবকালীর প্রতিমা, মা কাশীপুরের যে আদলে তৈরি করা হয় এই প্রতিমাগুলো, মা যে কাশীপুর আছে সে কাশীপুরের আদলেই এই প্রতিমাগুলো তৈরি করা হয়। যেখানে বাইরের সাইডের দিকে এই প্রতিমাগুলো রাখা হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এপাশে যেটা হচ্ছে মন্দির, আশেপাশে মন্দির। আর মেন মন্দিরটি হচ্ছে ভিতরে, যেখানে পূজা করা হচ্ছে এবং অসংখ্য মানুষ এখানে এই পূজাটি দেখছে। বন্ধুরা, আবারও মেন মন্দির কাশীপুর থেকে চলে আসলাম হচ্ছে উপর মণ্ডপে। এখানে এসে দেখা হয়ে গেল আমার একটি ফলোয়ারের সাথে। দেখতে পাচ্ছেন ভাই, তোমার নাম?
নাম সজীব। সজীবের সাথে দেখা হয়ে গেল। সে আমার একটা রেগুলার দর্শক, সে আমার প্রতিনিয়ত ভিডিও দেখে। ভাই, তোমার কি কাজ কি করা হয়? আমি ইলেকট্রনিক্সের কাজ করি। ইলেকট্রনিকের সে কাজ করে। সে এখানে প্রতি বছর ভক্ত হয়, এবার ভক্ত হয়নি। হতে পারিনি, মূর্তির কাজ করলাম। ও আচ্ছা আচ্ছা, সে অনেক ব্যস্ততা থাকার কারণে এবার সে ভক্ত হতে পারেনি, কিন্তু কি এখানে অসংখ্য ভক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষ এবং ভক্তদের সমাগম ঘটে গেছে। প্রচুর মানুষ এসেছে আজকে এখানে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই কাশীপুর বড় মন্দিরে বিশাল বড় একটি হনুমানজির মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এবং কত সুন্দর এবং কত বিশাল বড় একটি হনুমানজির মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। দেখুন এই মূর্তিটি, তার বিশাল বড় একটি গদা এবং তার সেই বাহুবলী চেহারা, দেখুন কত সুন্দর একটি দৃশ্য এখানে স্থাপন করা হয়েছে। আর এই পাশ দিয়ে যে সকল কাশীপুরের ভক্তরা আছে তারা ভরণ নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে ভরণ নেওয়ার জন্য। বন্ধুরা, শুরু হয়ে গেছে ভক্তদের ভরণ। দেখুন এখানে ভরণ দেওয়া হচ্ছে এবং ভক্তদের আনন্দ দেখুন। মেলাতে এসে দেখা হয়ে গেল আমার আরেকটি ফলোয়ারের সাথে। ভাই, তোমার নাম কি? আমার নাম সুমিত। তুমি এখানে ভক্ত হয়েছো? হ্যাঁ। কত বছর হলো ভক্ত হও? আমার 5 বছর হলো। 5 বছর হলো। হ্যাঁ। তুমি এখানে কি মানুষের জন্য ভক্ত হও না এমনিতে শখে? এমনিতেই ভক্ত হই। ও আচ্ছা আচ্ছা, তুমি লেখাপড়া করো? হ্যাঁ। কোন ক্লাসে? আমি 7 এ পড়ি। ও আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 7 এ পড়ে এবং 5 বছর হলো এই কাশীপুরের মন্দিরে ভক্ত হয়। বন্ধুরা, এই পাশে দেখতে পাচ্ছেন মা কাশীপুরের বড় মন্দিরে এখানে ভরণ দেওয়া হচ্ছে। আমরা এখানে বসে আছি, আমি আর রনিদা, দেখতে পাচ্ছেন। আর আমার এই পিছন থেকে ভরণ দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কত ভক্তের সমাগম ঘটেছে এখানে, কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এখানে। এই মন্দিরে এত পরিমাণ জাগ্রত আর এত পরিমাণ মহিমা, সেটা আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এই
কাশীপুর মন্দিরের কত মহিমা আর কত জাগ্রত। এখানে কোনো ব্যক্তি যদি মন থেকে কিছু চায়, সে ব্যক্তি সেই জিনিসটা পেয়ে যায় এবং তার মনের আশা পূরণ হওয়ার জন্য তারা এখানে ভক্ত থাকে এবং বিভিন্ন ধরনের কালী এবং বাতাসা, ভোগ বাতাসা বা কালীর প্রতিমা সহকারে পাঠা বলির যে আয়োজন করা হয় সেগুলো দিয়ে থাকে মানসিক আকারে, তাদের যেন মনের আশা বাসনা পূরণ হয়। দেখতে পাচ্ছেন ঠিক এই যে সেই কাশীপুরের মন্দির। বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম কাশীপুরের সেই বড় মন্দিরে, মেন মন্দিরে। দেখতে পাচ্ছেন মেলাতে ঢোকার আগ মুহূর্তে বিভিন্ন ধরনের দোকানপাট এই মেলাতে এসেছে। বিশাল বড় একটি মেলা। দেখুন চারপাশে দৃশ্য এবং দেখুন কি সুন্দর একটি বটের গাছ। চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে এবং বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র, খাবারের জিনিসপত্র এবং দেখুন ভক্তরা, যেসব ভক্তরা এই মেলাতে এসেছে তারা এই মেলাতে ঘোরাফেরা করছে এবং এই যে পাশ দিয়ে কসমেটিকের দোকান, সকালের দিকে কেবল দোকানপাট খুলতেছে। আর পাশ দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি সামগ্রীর দোকানপাট, অনেক বড় একটি মিষ্টি দোকান, মানে বিশাল বড় একটি এরিয়া জুড়ে মিষ্টির দোকানপাট এখানে বসে, যেহেতু বিশাল বড় একটি মেলা। আর এই মেলাতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে, প্রায় 3 দিন ব্যাপী এই মেলাটি হয়ে থাকে এখানে। আর দেখুন মেলার দৃশ্য, এ পাশ দিয়ে মিষ্টি বিক্রি করা হচ্ছে সকালের দিকে। এগুলা কি, এগুলা কাকু? কদমা। কদমা খাজা বিক্রি করতেছেন। কত করে কেজি এগুলা? 200 টাকা কেজি না? আর ওগুলা কি? ছাঁচ, ওরা দাম গোল্লা, বাতাসা, মিষ্টি, জিলাপি, রসের মিষ্টি, জিলাপি। এদের পাশে রসের মিষ্টি কত টাকা বিক্রি করছেন? 300 টাকা কেজি। দেখুন রসের মিষ্টি মেলাতে বিক্রি করা হচ্ছে, কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এর পাশ দিয়ে আরো বিভিন্ন ধরনের দোকানপাট আছে যেগুলো সকালে দিয়ে খুলতেছে। সাধারণত কাশীপুরের মন্দিরে যারা যারা আছে তারা এইসব এটা খাজা বলে, চিনির খাজা, সেগুলো দিয়ে ভোগ দেয়। এদের পাশে দোকান, বিভিন্ন ধরনের বড় বড় মিষ্টির দোকান, বড় বড় মিষ্টি এখানে সারিবদ্ধভাবে দোকানে সাজানো আছে। এই যে দাদার দোকানে বেচা কেনা হচ্ছে না, সকালের দিকে বসে। দাদা, বেচা কেনা কেমন হচ্ছে? আমাদের শুরু হয়নি, এখনো শুরু হয়নি, আর একটু বেলা গেলে শুরু হবে, তাই না? মিষ্টি কত টাকা কেজি বিক্রি করতেছেন? 200 টাকা কেজি। এই পিছন দিয়ে দেখুন আরো বিভিন্ন ধরনের দোকানপাট আছে এখানে, বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্র। এগুলো মানে ছাতুর দোকান। কাকু এলা কিসের দোকান? ছাতু না? এটা ছাতু বিক্রি করে। ছাতু কত টাকা কেজি? ছাতু 200, 120। এগুলো কিসের ছাতু? বুটের, জয়ের, গমের। গুড়ের, গমের। ও আচ্ছা, এটা গুড়। মটকার গুড় কত টাকা দিচ্ছেন? 120। 120। দেখতে পাচ্ছেন গুড়ের পাশাপাশি এবং ছাতুর দোকানও অনেকগুলো দেখতে পাচ্ছি। এখন এখানে যেসব সাংসারিক জিনিসপত্র আছে, দা, বটি, কুড়াল সহকারে সকল জিনিসপত্র আপনারা এই মেলাতে কিনতে পারবেন। বিশাল বড় একটি এরিয়া জুড়ে এসব দোকান বসেছে। আর ওই পাশ দিয়ে হচ্ছে মিষ্টির দোকান, আর এক পাশে কসমেটিকের দোকান। বিশাল বড় একটি মেলা। চলুন আপনাদেরকে একটু সকালের দিকে কাশীপুরের মেন মন্দিরকে একটু দেখিয়ে নিয়ে আসি, সেই মন্দিরে গিয়ে। বন্ধুরা, মেলাতে শুরুর আগ মুহূর্তে দেখুন এখানে বিভিন্ন ধরনের মানুষেরা ফুল, মনে হয় সোলার। কাকু এগুলো কি বিক্রি করতেছেন? এটা ফুল। ফুল কি? কদমের ফুল। এটা কদমের ফুল। কি কাজে ব্যবহার হয় এটা? এটা মন্দিরে মন্দিরে ভালো মানে বাধার জন্য। আচ্ছা, এটা কত করে পিস বিক্রি করতেছেন? এটা 10 টাকা জোড়া। 10 টাকা জোড়া। কোনটা 10 টাকা, কোনটা? এই যে এগুলা 10 টাকা জোড়া। হ্যাঁ। আর এই যে ফুল, এগুলা সাথে দেয়া লাগে। সাথে দেওয়া লাগে, মনে করেন টাকা দেয়া লাগে। আচ্ছা, এই যে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বয়সের মানুষেরা এই ফুলগুলো বিক্রি করতেছে। এই পাশ দিয়ে আরো অনেক লোকেরা বিক্রি করতেছে। দেখুন এই যে পাশ দিয়ে মুরব্বীরা বিক্রি করতেছে। দাদু, কত বছর হলো ব্যবসা করতেছেন? 50 বছর। 50 বছর হলো ব্যবসা করতেছেন। প্রতি বছর এই মেলাতে আসেন? প্রতি বছর। দেখতে পাচ্ছেন প্রতি বছরের মেলাতে এই ফুলগুলো বিক্রি করে। কত করে পিস বিক্রি করতেছেন? বর্তমান 10 টাকা। বর্তমান 10 টাকা না? জোড়া। জোড়া। এই যে পাশে বিভিন্ন বয়সের মানুষেরা, দাদারা, কাকারা বিক্রি করতেছে। আর এই ভিতরের দিকে হচ্ছে কাশীপুরের মন্দির। আর বিভিন্ন ধরনের ফুল যেগুলা কিনতেছে তারা এই যে এইসব মন্দিরে বেঁধে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলি, কেউ 10টা, 5টা, কেউ 2টা, এরকম ভাবে তাদের মনের আশা বাসনার জন্য বেঁধে দিচ্ছে। দেখুন ভক্তরা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য। এবং এখানে দেখুন আমি আপনাদেরকে একটু প্রবেশ করাই ভিতরের দিকে। দেখুন ভক্তদের জন্য সারিবদ্ধভাবে বাঁশ লাগানো হচ্ছে, যে পাশ দিয়ে এই সব মানসিকের কালীগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইসব কাশীপুরের মন্দিরের যেসব কালীগুলো দেখতে পাচ্ছেন, এই কালীগুলো মানসিকের কালী, যাদের মনের আশা বাসনা পূরণ হয়।
তারা সাধারণত এই কালিগুলি দিয়ে থাকে। বিভিন্ন সাইজের কালি দেখতে পাবেন, দেখুন বড় ছোট হয়তো বিভিন্ন ধরনের কালি। আর এই যে পাশ দিয়ে সারিবদ্ধভাবে সাজানো আছে। আর সব থেকে মজার বিষয়টি হচ্ছে যে এই মায়ের পূজা উপলক্ষে এত আয়োজন। সে মায়ের মন্দির, এটা মা কাশীপুরের মন্দির। কিছুক্ষণ আগে এখানে পূজা হলো, এখন সকল ভক্তবৃন্দরা এখানে এসেছে এই মায়ের দর্শন করার জন্য। দেখুন ভিতরে বিভিন্ন ধরনের মায়ের প্রতিমা রাখা হয়েছে, কিন্তু সব থেকে মেন প্রতিমা হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে রাখা হয়েছে। আর এই যে পাশে এই ফুলগুলি বেঁধে দেওয়া হচ্ছে তাদের মনের আশা বাসনার জন্য। সকল ভক্তরা এখানে আসছে তাদের মানসিক এবং মনের আশা বাসনা মাকে জানানোর জন্য। তারা যদি মনের আশা বাসনা পূরণ হয়, পরবর্তীতে তারা এই মায়ের মন্দিরে পূজা দিয়ে যাবে, ফুল দিবে এবং এই কালীগুলো মানসিতে স্বরূপ দিয়ে যাবে। আর এই যে বাঁশ পোতা হচ্ছে এখানে ভক্তদের প্রবেশ করানোর জন্য। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুলি, এই চুলিতে পূজা হবে, ভক্তরা ভিতরে আসবে। এটা হচ্ছে চুলি পূজা বলে। সাধারণত এই মন্দিরে এভাবে পূজা হয়। আমি প্রতি বছর আসি বিদায় আমি এগুলো বলতে পারছি সঠিকভাবে। আর দেখুন এখানে বেঁধে দিচ্ছে এই ফুলগুলি, দেখুন। আর যে পুরোহিত পূজা করলে সে পুরোহিত ওখানে ভক্তদের মনের আশা বাসনা পূরণের জন্য মানসিক করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত মিষ্টির দোকান সারিবদ্ধভাবে সাজানো আছে দুই পাশ দিয়ে। এখানে দুপুরের দিকে প্রচুর ভিড় হবে এসব দোকানে। দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি সাজানো আছে, তারা ক্রেতার জন্য অপেক্ষা করতেছে এবং বেচা বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে। দুপুরের দিকে এখানে প্রচুর মানুষ এসেছে, যেহেতু সকালের দিকে এখনো মানুষজন আসেনি, এই জন্য মেলাটা পুরোপুরি ফাঁকা লাগতেছে। ওই যে দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে ভক্তরা যাচ্ছে নদীতে ডুব দেওয়ার জন্য। চলুন সেই ভক্তদের পিছে পিছে গিয়ে আপনাদের নদীতে নিয়ে যায়। দাদু, তরমুজ কত টাকা দিচ্ছেন? কত টাকা কেজি? 30 টাকা কেজি বেচেন? ঠিক আছে দাম। বন্ধুরা, সকালের দিকে ভক্তরা যাচ্ছে আত্রাই নদীর পাড়ে চান করার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য, কত শত শত ভক্ত কত সুন্দর ড্রেস পরে চলে যাচ্ছে সেই নদীর পাড়ে। এই যে দেখুন সারিবদ্ধভাবে ভক্তরা চলে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন শত শত ভক্ত নদীর পাড়ে এসেছে, তাদের সমাগম দেখুন। সবাই এখানে ক্লান্ত অবস্থায় আছে, যেহেতু তারা সারা রাত এখানে কাশীপুরে বড় মন্দিরে নাচানাচি করলো। তারা এখন এখানে বিশ্রামত অবস্থায় আছে। সকলে টায়ার্ড, ক্লান্ত, তাদের শরীর যেন চাচ্ছে একটু জিরিয়ে নি। এখন দেখুন এই সকল ভক্তরা এখানে বসে আছে। অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে এই আত্রাই নদীর পাড়ে। দেখুন আত্রাই নদীর জল কত সুন্দর চকচক করতেছে। এখানে একটি নৌকা নদীতে ভাসছে, আর এই পাশ দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য কাশীপুরের ভক্তরা। এই যে দেখতে পাচ্ছেন তাদের গলায়, দাদারা কিসের মালা? রুদ্রাক্ষর মালা পরেছে তারা। আর এই পাশে দেখুন ভক্তরা, তাদের হাতে মা কালীর সেই কাক্ষিত সকালের দিকে নদীর পাড়ে ভক্তরা এসে তাদের দাঁত পরিষ্কার করতেছে নিমের ডাল দিয়ে। কিছু কিছু ভক্তরা দাঁড়িয়ে আছে তাদের সংকীর্ণ কাজ শেষ করার জন্য। দেখুন অসংখ্য ভক্ত নদীর পাড় দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আর ধার দিয়ে সেই নদীর পাড় দিয়ে কত সুন্দর সুন্দর শাকসবজির সব বাগান, কলার বাগান, লাউ চাষ করেছে। অনেক সুন্দর সুন্দর হয় নদীর পাড়ের সেই লাউগুলি, কারণ এগুলোর মাটি অনেক সুন্দর, উর্বর মাটি। এই দেখুন ভক্তরা, ছোট ছোট সব ভক্ত, এর পাশাপাশি বড় ভক্তরাও হয়েছে। এই যে দেখুন ছোট ভক্তরা নদীর পাড়ে বসে আছে। অনেক সুন্দর একটি পরিবেশ। আর এই পাশে নদীর পাড়ে ভুট্টা লাগানো হয়েছে। দেখুন ভুট্টার গাছগুলি কত সুন্দর সুন্দর ভুট্টা ধরেছে। আর কিছুদিন পর সে ভুট্টাগুলি বড় হবে, গাছ থেকে পেরে
জমির মালিক সেই ভুট্টাগুলো বিক্রি করবে। চলতে চলতে চলে আসলাম একটি বিশাল বড় কলা বাগানের ভিতরে, ভক্তরা বসে আছে। অনেক সুন্দর একটি দৃশ্য। এ পাশ দিয়ে দেখুন ভক্তরা বসে আরাম করছে। তাই নাকি? কি খুঁজতেছ? আপনারে ওখানে পাইলাম না, এখানে এইজন্য এই যে দেখেন ভক্তরা বসে আছে। এই যে দেখুন ভক্তদের সাজ, গায়ে শোলার ফুল, মাথায় জাতি নিয়ে বসে আছে ভক্তরা। এখানে বিভিন্ন জায়গার ভক্তরা এসেছে। এই যে এখানে একটি ভক্ত পেয়েছি, সে ভক্তটি হাতে কবুতর নিয়ে বসে আছে। বাবু কি এটা? কবুতর কি করবা? এটা না বলি না, মায়ের কাছে মানসিত আছে? না, একটু কাকু দিয়ে গেল আমার। ও আচ্ছা, ধরতে দিয়ে গেছে। হ্যাঁ। আর এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভক্তরা কলা বাগানের ভিতরে বসে আছে। অনেক সুন্দর এই যে একটি ছেলের মাথায় কবুতর, এই যে দেখুন কবুতর মাথায় নিয়ে সে বসে আছে। কি করবো ভাই এটা? মাসির ছিল। মানসিত মন্দিরে দিবা? আচ্ছা, আপনার গলাটা কি? মালা, রুদ্রাক্ষর মালা না? যাক এবার বুঝতে পারছি আমি। এই যে পাশে ভক্তরা বসে আছে। দাদা কি খবর আপনাদের? এটা কি বউ নাকি? সবার বউ? সকলের বউ? আচ্ছা আচ্ছা, ওই জন্য শরমে মুখ দেখাচ্ছে না। ঠিক আছে, গুড। আপনাদের বাসা কোথায় সবার? এই জায়গাতেই? ও, আপনারা কি কাশীপুরের মন্দির না? কাশীপুরেরই। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সকল ভক্তরা এখানে বসে আছে, তারা প্রত্যেকটাই কাশীপুরের ভক্ত। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি একটি ভক্তের দেখা পেয়েছি, তার গলাতে মালা দেখুন। সে বড় একটি ভক্ত, বড় একটি সন্ন্যাসী সে। দাদা এগুলো কি হয় মালা? জবের মালা। জপের মালা জপ করো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তন্ত্র মন্ত্র দিয়ে এখানে পূজা হয়। এই উপলক্ষে জপের মালা পড়েছে। আচ্ছা আচ্ছা, দেখুন কত সুন্দর। এখানে কয়টা কাঠি আছে? 108টা। 108টা কাঠি না? আচ্ছা আচ্ছা, কত বছর এখানে ভক্ত হয়? এখানে প্রায় 18 বছর। 18 বছর হলো? 18 বছর হলো। ছোট থেকে ভক্ত হচ্ছে। দেখতে পাচ্ছেন সে 18 বছর হলো। দাদা আপনার নাম? পাপন। পাপন দাদা 18 বছর হলো এই কাশীপুরের মন্দিরে ভক্ত হচ্ছে। এর পাশাপাশি আরো অনেক ভক্ত আছে, তারা ছোট থেকে এখানে ভক্ত হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাধারণত অনেক মানুষের ভিড় দেখা যাক এখানে কি হচ্ছে। দেখুন এখানে মাথার ভক্ত বসে আছে, এখানে চামুন্ডা আছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখুন সকল ভক্তরা এখানে বসে আছে কালীকে নিয়ে। চামুন্ডা অনেক পুরাতন একটি চামুন্ডা। ই বাবা, তার পাশে টাইম নেই। এটা হচ্ছে মায়ের। ওরে বাবা, দেখে মানুষ ভয় পাবে। দেখুন এই সেই মায়ের মন্দিরে দেখুন সবাই ফুল, এটা সাধারণত ফুল বলে। শ্মশানকালীর মহিমা। শ্মশানকালীর ফুল এটা। আমাদের নওগাঁ জেলার পত্নীতলা থানার মা শ্মশানকালী মাতার, এটা মায়ের শ্মশানের চিহ্ন। আপনারা সকলে দেখেন, আপনারা সকলেই মায়ের নামে হরিধ্বনি দেন, ভালোবাসেন। সকলক মঙ্গল করুক মা শ্মশানকালী। দাদা আপনি তাহলে কি এই কাশীপুরের মন্দিরে আমি ভক্ত দাদা। নতুন ভক্ত? হ্যাঁ, আমার দাদা। আপনি এখানে কত বছর হলো ভক্ত হচ্ছেন? আমার 18 বছর হচ্ছে দাদা। 18 বছর হলো ভক্ত হচ্ছে। আচ্ছা, তো সাধারণত আপনাদের এই কাশীপুরের মহিমা কি রকম? আমাদের মায়ের মহিমা ব্যাপক। হ্যাঁ বলেন একটু। যেখানে মনে করেন যে কাজ অন্য জায়গায় হয় না, সে কাজ আমার মা শ্মশানকালী করে। হ্যাঁ, যেমন হয়তো অনেক মানুষ বিপদ পরে এখানে আসে, মা শ্মশানকালী শরণাপন্ন হয়, মা তাদের মনের আশা পূরণ করে, তাদের বছর অন্তর পর এত ভক্তর আগমন হয়। তো আপনাদের এখানে কত ভক্ত হয়? পুরো আপনার সর্বনিম্ন ফেলে দিলে তো আপনার 2000-3000 ভক্ত হয় সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, আর কালী কালী যেগুলো কালী আপনার প্রায় 551 পিস। তারপরে আসছে কত দিয়ে বললাম? 700-800 না? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই পাঠা বলে হয় কত এখানে? এখানে 300-350। 300-350। তো বন্ধুরা শুনতে পেলেন, এখানে 350 প্রায় পাঠা বলি হয় এবং প্রায় 2000-এর মতো ভক্ত এবং প্রায় 700-800-র মতো কালী প্রতিমা এখানে মানসিকের জন্য দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই যে আরেকটি দাদা এখানে বসে আছে, আপনারা সবাইকে দেখে নিন। এগুলো সব হচ্ছে মা কাশীপুরের ভক্ত। অনেক সুন্দর একটি দৃশ্য এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কমসে কম হলেও 3000 ভক্ত। কেন? হ্যাঁ, কমসে কম হলে পাঁঠা বলে হয় মনে করে 3 থেকে 3500 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা কাশীপুরের মন্দিরের হচ্ছে সন্ন্যাসী। দাদা আপনি তাহলে সন্ন্যাসী নাই মন্দিরের? হ্যাঁ, আমি এখানে সন্ন্যাসী। কত বছর হলো সন্ন্যাসী করতেছেন? আমার এই বছর যে 6 বছর হচ্ছে সন্ন্যাসী করা। কত বছর? 6 বছর। 6 বছর হলো সন্ন্যাসী করতেছেন এখানে।
তো এখানকার মায়ের যে আপনি যেহেতু মেন সন্ন্যাসী, হ্যাঁ। এখানকার মানে এরা কিরকম মহিমা কিরকম? মহিমা অসীম মহিমা। অসীম মহিমা না? এখানে সাধারণত আমি শুনেছি যারা মানসিক করে তাদের মনের আশাবাসনা নাকি পূরণ, এটা কি সত্য? সত্য। এই উপলক্ষে তো সাধারণত এত ভক্ত দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো সাধারণত আপনাদের এই আশেপাশে হ্যাঁ। পত্নীতলাতে এরা সবচেয়ে বড় মন্দির কাশীপুরে। হ্যাঁ। এখানে প্রতি বছর চৈত্র মাসের শেষ সংক্রান্তির আগের দিন মেলা হয়। হ্যাঁ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ন্যাসী দাদা, আপনার নাম? আমার নাম চন্দন। চন্দন। এই যে চন্দন দাদা কাশীপুর মন্দিরের সন্ন্যাসী, তার দ্বারাতে পুরা কাশীপুরের মন্দিরটি পরিচালনা হয়। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। আপনারা কোনো ধরনের বাধা সৃষ্টি করবেন না। দয়া করে নিজেকে দূরত্ব বজায় রাখুন। দূরত্ব বজায় রাখুন। সকল ভক্তদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের সঙ্গে বাধা প্রদান করুন। কেউ দয়া করে সৃষ্টি করবেন না। আমি অনুরোধ করতেছি, দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কাশীপুরের মন্দিরে যে সকল ভক্তরা আছে তারা সেই মেন মন্দিরে প্রবেশ করতে দেখুন কত ভক্তের সমাগম করেছে। এখানে দেখুন মন্দিরে সবাই প্রবেশ করতেছে, দেখুন কত সুন্দর একটি দৃশ্য এবং স্থাপন হয়েছে। দেখুন মিষ্টি কত করে কেজি? 200। আর এই আপনার এটা কত? 300 টাকা কেজি। বন্ধুরা, মেলাতে এসেছি, এখানে মিষ্টি নেওয়া হচ্ছে, দেখা যাক। সাধারণত মিষ্টিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেয়ে আপনাদেরকে জানাবো। যে আমাদের জন্য 4 পিস মিষ্টি নিলাম আমি আমার বোনেদের জন্য। এই 4 পিস মিষ্টি আমরা কিনলাম 80 টাকা দিয়ে। রসের মিষ্টি কাশীপুরে মেলাতে এসে কিনলাম এই দোকান থেকে। দেখা যাক, খাওয়ার পরে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। আমরা মেলাতে এসে কাশীপুরে মেলাতে এসে মিষ্টি খাচ্ছি। সাধারণত রসের মিষ্টিটা অনেক সুস্বাদু হয়। আর দেখতে পাচ্ছেন এই রসের মিষ্টিটা আমি এখানে নিয়েছি, দেখুন প্রচুর পরিমাণ রস। এর মিষ্টিটা আমি খাবো এবং আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। বন্ধুরা, এই মিষ্টিটা আসলে অসাধারণ সুন্দর, খুব সুন্দর টেস্ট। বন্ধুরা, আজকে আপনারা দেখতে পেলেন কাশীপুরের মেলা, আপনাদের সামনে প্রত্যেকটি নিদর্শন তুলে ধরলাম। তো দিন শেষে আমাদের যেসব মেলার কার্যক্রম ছিল, খেলাধুলা, ভরণ দেওয়া, কাশীপুরের যেসব নিয়মগুলো আপনাদেরকে দেখালাম, এবং দেখুন 2-4 দিয়ে 5 দিয়ে মেলা বসেছে। তো আজকে আমরা চলে যাচ্ছি। আবার যদি মা কালী বেঁচে রাখে, ভালো রাখে, গত বছর আবার দেখা হবে। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন এবং এই কাশীপুরে মায়ের নামে একটি কমেন্ট করে দিবেন, যে মায়ের জয় হোক, কাশীপুরে মায়ের জয় হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।